আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করছো, তোর মা বাবায় দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুনাহ করতেছো, তোর মা বাবাই জুতা দিয়া তোরে বেদ দিয়া বাইর কইরা বলতো যা নাফরমান বের হ। ওরে তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই জিনা করো, তোরে ঘর থেকে বের করে দিত, তোর নাম্বার ডিলিট করে দিত। ওরে আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুনাহ করেছো। হাতের দ্বারা গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, কত চোখের দ্বারা, কানের দ্বারা। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকছি আয় আয় গোলাম আমারে ছাড়িয়া কই যাও, আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয় আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত কইরা মনে মনে বলো আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করব না, জিনা করব না, গীবত করব না, মিথ্যা বলবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন ও বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওরে একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয় আম্মু আর অন্যায় করব না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোলে টাইনা না নেয়, বরং ডাক দিয়ে কয় বাবা আয়, আর তোরে আমি কিছু বলবো না, রাগ করব না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে হুজুর আমি ভুল করছি মাফ করে দেন, আর করব না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহরে যদি একবার জিব্বা নাড়ায় ডাক দেওয়ার বলো দয়ার আল্লাহ, আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে না পাক, চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। জ্ঞানীদের কথা, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ যে বলেছেন আমি আগে মানুষ বানাই নাই, আগে আমি কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্টা বললেন? আল্লাহর কথাই ঠিক, তোমার আমার বুঝের বড় দুর্বলতা আছে। আল্লাহ পাকের কোরআন অলৌকিক একটি কিতাব, যে কিতাবটা আল্লাহ পাক কালামুল্লাহ বলেছেন। আল্লাহর দেওয়া অন্য কিতাবকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। আল্লাহর দেয়া কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলো সব আল্লাহ দিয়েছেন। 104খানা কিতাব, একটা কিতাবও আল্লাহ নিজে সংরক্ষণের জিম্মাদারি নেন নাই। একমাত্র আল্লাহর কোরআন আল্লাহ নিজে সংরক্ষণের জিম্মা নিয়েছেন। এ কারণে দুনিয়াতে তাওরাত, জবুর, ইনজিল কোনটা আছে কিন্তু একুরেট নাই, ভেজালে ভরা। কিন্তু আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কালাম, কেউ সিন্ধুকে তালা মেরে রাখে নাই,
ওপেন কোরআন। কোন হিন্দু যদি ধরতে চায়, আমরা টাকা না থাকলে কিনে দিব না, ও ধরো আর পড়ো। এমন এক কালাম আমার আল্লাহর, যে কালামকে আল্লাহ হেফাজতের জিম্মা নেওয়ার কারণে খোলা মেলা থাকার পর আজও পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই, ভুল ঢুকাইতেও পারে নাই। একটা হলো ভুল আছে বের করবে, আর একটা হলো ভুল ঢুকাবে। পারছে কেউ? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন, যে কারণে এখনো আল্লাহর কালাম আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবেই আছে। এজন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানায় দেখাও, সূরার মতো একটা সূরা বানায় দেখাও। আল্লাহর চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিছেন। কেমন হেফাজত! শুধু কোরআন নাই, কোরআনটা যার সাথে সম্পর্ক থাকবে তাকেও আল্লাহ হেফাজত করবেন। কোরআনটা যার সিনায় থাকবে আল্লাহ তাকেও সম্মান দিবেন। আপনাদের দেবীদ্বারে বহু বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর এত দাম নাই আল্লাহর কোরআনওয়ালা ঘরের যেই পরিমাণ দাম। এখানে মাঠে ভরা মানুষ, রাস্তায় মানুষ, অভাব নাই, কিন্তু একটু আগে একটা সন্তানের মাথায় পাগড়ি দিয়েছি, ওই সন্তানটার এত দাম। এই দাম বান্দার আর কারো নাই। দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, আয় আয়, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, তুই কোরআন শরীফ পড়ছো, মানুষ তোরে পাগড়ি দিছে, না হবে না, ফাইনাল পুরস্কার আমি দিব, আয় আমার সামনে। হাফেজে কোরআনকে আল্লাহ ডাকবেন, আল্লাহ তারপরে কোরআনের তেলাওয়াত করতে বলবেন, তুই তেলাওয়াত কর। এক এক আয়াত পড়বি আর এক এক তলা বিল্ডিং এর উপরে উঠে যাবি। এভাবে বিল্ডিং এর উপরে উঠতে 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 আয়াত যেখানে শেষ ওই পরিমাণ তুই উঠে যাবি। তুই একা যাবি না, তোর মা বাবা কষ্ট করে তোরে পড়াইছি, আমি আল্লাহ তাকেও আজকে সম্মান দিব। শুধু তাই না, আমি আল্লাহ তোরে একা জান্নাত দিব না, আরো 10 জন গুনাহগার তোর ফ্যামিলির, তোর আত্মীয়র মধ্যে দেখ কারা আছে, তুই সুপারিশ করবি, আমি কবুল করে জান্নাত দিয়ে দিব। আরো আস্তে করে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। যারা কোরআন পড়বে হালালটারে হালাল জানবে, হারামকে হারাম জানিয়ে দূরে রাখবে। নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। শুধু তাই না, 10 জনকে সুপারিশ করার জন্য আল্লাহ বলবেন, যেই 10 জন নিশ্চিত জাহান্নামী, আল্লাহ বলবেন এমন 10টা জাহান্নামীর সুপারিশ কর, আমি তোর বরকতে জান্নাতে পাঠিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے দুনিয়াতে আমরা আসছি আগে কোরআন শিখলাম পড়ে আল্লাহ কেন উল্টা বললেন আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি আল্লাহ পাক প্রত্যেকটা কথার মধ্যে রহস্য আছে আল্লাহর কথা বুঝার জন্য অনেক জ্ঞানের দরকার আল্লাহ পাকের কথা অলংকার ভরা জ্ঞান ভরা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে মানুষ সব এক না সবাই তো আমরা মানুষ তবে সব আল্লাহর কাছে প্রিয় মানুষ না প্রিয় মানুষ সবাই না মসজিদ কার ঘর সন্দেহ দেবিদ্বারে কেন্দ্রীয় মসজিদটাও কার ঘর ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমটাও কার ঘর এক কথায় দুনিয়াতে সব মসজিদ আল্লাহর ঘর টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ বানাইছে মানুষ দেখতে যায় মেয়েরাও দেখতে যায় ছবি তুলে নিমক হারামেরা নামাজ পড়ে না আমাদের বরিশালে অনেক সুন্দর মসজিদ মানুষগুলো দেখার জন্য গাড়ি ভাড়া করে যায় বিমানে যায় দেখার জন্য দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর মতো একটা মসজিদও দামি না আল্লাহর ঘর বাইতুল্লাহ এটাও মসজিদ কিন্তু এটার এত দাম রহমতের নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে শুধু তাকায় তাকায় দেখে অনবরত আমল নামায় সওয়াব আর সওয়াব সুবহানাল্লাহ না আর কয়েক কারণ যেই পরিমাণ বিড়ি ঢানো গীবত শেখায়াত গালাগালি মিথ্যা ওই জমানে সুবহানাল্লাহ আসতে অনেক সময়ের দরকার আর একটা স্বাভাবিক কারণ হইল ঘুমের কারণে বলতে মনে চায় না বা ক্ষুধা লাগছে আমিও বেশি দীর্ঘ টাইম নিব না বললাম না আপনাদের কষ্ট এক সময়ের জন্য আমাদের তো সারা জিন্দেগি বাইতুল্লাহ এমন দামি ঘর إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين বাইতুল্লাহ এমন একটা দামি ঘর যার বাউন্ডারির মধ্যে একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে এই বাইতুল্লাহ দেখলেই সওয়াব হাদিসে আছে বাইতুল্লাহরে প্রথম নজরে দিয়া জীবনের প্রথম নজর সফর করে গেছেন বাইতুল্লাহ দেখতে প্রথম নজর দিয়া যে দোয়া করবে সাথে সাথে কবুল আল্লাহ তাআলা এমন ঘর বানাইলেন সব মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর মতো সম্মানিত সব না আপনাদের এই দেবিদ্বারে গরু আসেনি গরু কে বানাইছেন কিন্তু সব গরু দামি না মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক ওই গরুটা দামি জান্নাতে যাবে সূরা বাকারা মানে কি গরুর সূরা আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই সব আল্লাহ বানাইছেন কিন্তু সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকাটা কথা বলছিল ওই পিপিলিকা দামি জান্নাতে যাবে
জমিনে অনেক উটনি আছে, উট আছে, কোন উটনি সব আমার আল্লাহ বানাইছেন, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যে উটে সাওয়ার হয়েছেন ওই উট জান্নাতে যাবে। দেবিদ্বারে কুকুর আছে না, সব আল্লাহর বানানো মাখলুক, কিন্তু একটা কুকুরও দামি না। হ্যাঁ, আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে, বড় দামি। ও আল্লাহর বান্দারা, ডানা মেলে পাখি তুড়ে আকাশে, হাজারো লাখো পাখি উড়ে, সব পাখি আল্লাহর বানানো মখলুক, কিন্তু দামি না। হুদহুদ নামের পাখি সুলাইমান নবীর সাথে সম্পর্কিত, আল্লাহর জান্নাতে যাবে। একটু চিন্তা করেন না বয়ে বয়ে, এটা পাখি জান্নাতে যাবার কাম কি? এটা গরু জান্নাতে যাবার কাজ কি? জান্নাতের কোনো কাজ নেই। পিপিলিকা যাবে জান্নাতে, কুকুর যাবে কেন? কোনো কাম নাই। আল্লাহ পাক এগুলো তো কোরআন থেকে বলতেছি, দুনিয়ার মানুষকে বুঝাইতেছে। দেখ, একটা কুত্তা সে জান্নাতে যায় কেন? ভালো মানুষের সোহবত পাইছে এই জন্য। একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্কের কারণে। আল্লাহর কাছে তারও দাম বেড়ে গেছে। ও আল্লাহর গোলাম, একটা পাখি এত দামি কেন? কয় দামি ব্যক্তির সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। চিটার কোনো দাম নাই, ধানের সাথে থাকার কারণে দাম বেড়ে গেছে। ও মানুষ, তোমারও কোনো দাম নাই, তবে কোরআনের সাথে থাকো, কোরআন ওয়ালার সাথে থাকো, তোমার দাম বেড়ে যাবে। কিয়ামতের দিন আমি কোরআন পড়িয়া আলেম হইয়া যেই পুরস্কার আল্লাহর থেকে পাবো, আমারে আলেম বানানোর পেছনে যারা সহযোগিতা করেছে তারাও সেই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ বিবেক দিছে, বুঝেন। এতগুলো মানুষ এই শীতের মধ্যে, ঠান্ডার ভিতরে, এত দেরিতেই ঠান্ডা মাটির মধ্যে বসার কি মানি? টাকাও পাবে না, খানাও পাবে না। খানা আসেনি, খিচুড়ি টিচুড়ি তবারক, হ্যাঁ, খাইয়ে মোবারক হয়ে যাবে। আছে নাই, খানাও পাবে না, টাকাও পাবে না। কপাল যদি খারাপ হয় তো রিক্সাও পাবে না, হেঁটে হেঁটে বাড়ি যাবে। আর রিক্সা পাইলেও ভাজাইবে কেমনে? টাকা না রাইখে দিছে রহমতপুরি, মাদ্রাসার জন্য দিয়া দিছে, আবেগে দিয়া যখন রাস্তায় যায় পকেটে হাত দিবে যে সব দিয়ে ইলাম, এবার উভয় কি? আবেগে সব দিয়ে দিছে। এরপরে মানুষগুলো বসা কেন? মুরব্বীরা বসে আছে, হয়তো বুঝাইছে কোরআন বড় দামি, জান্নাত পেতে চাই, কিন্তু বাচ্চাগুলো কেন বসে আছে? ওরা কি বুঝে? এটাই তো কোরআনের মুজিজা, এটাই তো কারিশমা, এটাই তো মাওলার কুদরত। যত বয়ান করতেছি সব গায়েবী কথা। কই জান্নাত, কই জাহান্নাম, কই সুলাইমান নবী, কই আমগো নবী, কই মুসা নবী, কই মুসা নবীর গরু, কই সুলাইমান নবীর হুদহুদ পাখি, কই পিপিলিকা, সব গায়েবী আওয়াজ। দইরা দেখানো যাইতেছে না, এরপর মানুষ চাতক পাখির মতো বৈশা শুনতেছে। এমন ভাবে শুনতেছে মনে হয় জীবনের থেকে এই কথাটাই দামি। এই মুহূর্তে টেলিফোন আসলেও তার টেলিফোন ধরবে না, বারবার কেটে দিবে। আর পরও করলে এবার দিবে ধমক। বেয়াদব, 3বার 4বার কাইটে দিছে, আবার ফোন করো, বুঝো না আমি ব্যস্ত আছি। আর যদি কোনো ম্যাডাম দিয়ে দেয়, তো আজকে রাস্তায় শীতের মধ্যে খবর আছে এই ম্যাডামের, তোমার ম্যাডাম আসেনি, তুমি যেইভাবে এত সিট ঠিক কইলা। কয় না থাকলে কি ফাফল লইতো, তার সমস্যা নেই। মরাডার মারো কেন? কয় লড়ে কেন? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा
है जिंदगी बे बंदगी शर्मिंदा है। ইহুদিদের একটা স্লোগানের নাম হলো ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। ইহুদিরা দুনিয়ার মুসলমানদের উপরে মাথা উঁচু করার এই সব থেকে বড় স্লোগান, মুসলমানকে দলে 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 ভাগ করে দাও। আমরা নিজেরা ভাগ করি না। হাফিজ বের অশূন্য না কেন? সে কওমির হুজুর। আমরা কারা? আমরা আলিয়ার। ভাগ ভাগ করতেছে নিজেরা। ও ভাই, তুমি আলিয়া না কওমিয়া? এটা কাফনের ভিতরে ঢুকলে পরিচয় হবে। তুমি চরমনাই না তাবলীগ? এগুলি পরিচয় হবে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না বলে নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস না হয়ে মরবা না বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবি না। কারণ আল্লাহর কাছে পীরের পরিচয় চলবে না, মুফতি মুহাদ্দিসের পরিচয় থাকবে না। পরিচয় একটা কি? মুসলমানি বাওয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খা জাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদি। পজে আইছেন, কিছুই তো দেখাইতে পারতেছি না, তো মানুষ চিন্তা করে তো যাওয়ার সময় একটা বেলুন কিনে যায়। ম্যাডাম যদি জিজ্ঞা অজে কি পাইছো, কই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বেলুন কান্দে করে ঝুলাই নিয়ে এসে। আর একজন একটা প্লাস্টিকের মাছ কিনছে, এটারে কান্দে করে ঝুলাই গেছে। অজের ফলাফল নগদ বেলুন আর মাছ। কফালে তোমরা পড়ছে এই জাতির। আফসুস, হাজারো আফসুস। এই জন্য ওয়াজ ফ্যাশন হয়ে গেছে। বরকত নেই তো, কোনো বরকত নেই। বরকতের বয়ানও নাই। আর বরকত তো কেমনে থাকবে? আল্লাহর ভয় তাকওয়া নাই, জাহান্নামের ভয় নাই। এই কারণে ওয়াজের প্যান্ডেল বেরোত জান্নাতি বাগান, আবার এই উপলক্ষে পাশে আসে জাহান্নামের বাজার, মার্কেট, দোকান, খেলনার দোকান। আবার ওই দোকানে ঘুরে ওখানে জান্নাতের হুরপুরিরাও ঘুরে, যুবতী মেয়েরাও ঘুরে, বেপর্দা নারীও ঘুরে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। জাহান্নামের বাজার ওয়াজ উপলক্ষে। ওখানের কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে না, সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। জাতির কপালে তো খারাপ। প্রয়োজনে বক্তা বাদ দিবে, তার উপরও আকাম বাদ দিবে না। আকাম বাদ দিবে না, হুজুর বাদ দাও। এতগুলো হুজুর গেল, কারো গায়ে লাগলো না, ওনার লাগিয়ে গেছে, ওনার বাদ দাও। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এই যে মোবাইল পার্টি 24 ঘন্টা মোবাইল লইয়ে মরে, এখানে মরতেছে। সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়া, কখন রাত্র 3টা বাজলো 4টা বাজলো খবর নাই। কবিরা গুনাহ দেখা 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 চেহারা নষ্ট করছো। চেহারার মধ্যে কোনো নূর নাই, ওদিকে তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, শুধু বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, লেখাপড়া নাই, চরিত্র নাই। ওদিকে শরীরের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই। হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, নাই কিছু নাই। আছে বলতে কিছুই না, আছে একটা রূহ।
আজরাইল আইসা নিয়ে গেলে তুইও নাই। আল্লাহ না করুক যদি মইরা যাও, কি নিয়ে তোরে স্মরণ করবে? বলবে একটা বেয়াদব মইরে গেছে, আলহামদুলিল্লাহ। মাও বলবে ওর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দিত, মহিলারা বাজে কথা বলতো, মইরে গেছে, বিপদ গেছে। আহ, এই জীবনে কামাই করলি সবার বড়দোয়া, এটা একটা জীবন হইল। অথচ তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও শিখে নেয়, তাকায় দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, মা বাবায় বড়দোয়া লাগাই দিছে কষ্ট পাইয়া। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? আমার মতো তো হুজুর হইতে আমি বলি না, আর কেউ বললো, আমি তো বলি না, আমি একবারও বলি না হুজুর হও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, নাইলে জাহান্নামে যাইবা। ও যুবক বাবারা, তোমার মতো যুবক পানির মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? নাকি তুমি মনে মনে ভাবছো হুজুর্গ কথা চলবে না, কোরআন টোরান চলবে না, ভুল সব ভুল, একটা প্রমাণ দে, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে নাচ গান শুরু করবো, বল ভুল আসেনি কোরআনে? তাহলে কেন মানো না রে বাবা? ১৫০০ বছর পর্যন্ত কত বিধর্মী আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া মুসলমান হয়ে গেল। তুমি কেন পারো না রে বাবা? তুমি তো মুসলমান। মনটারে শুধু এই কথাটাই বুঝ দাও যে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা ওসি ডিসিএসপি হয় নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই শীতের মধ্যে আছে না গেছি না? এরে আম্মা জান, ধন্য আপনার জীবন। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। আল্লাহ বলেন মানুষ তো সব মানুষ, তবে আমার কাছে সব প্রিয় মানুষ না। সবাই তো মানুষ, সবাই প্রিয় মানুষ না। সবটি কুকুর, তবে সব কুকুর প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় মানুষ কারা? বলে একদল মানুষ প্রিয় আর সব খারাপ। কেমন কেমন কয়, একদল মানুষ আছে গুণের মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ বংশগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে একমাত্র গুণের মানুষের মূল্য। ভালো করে বুঝো যুবকেরা, গুণের মানুষ বুঝো ভালো করে। এই যে গুণ কারে কয়? যেই জিনিস বানানোওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন এই যে আমি মাউথ কথা বলি, কেন বানাইছে মাউথ? বলে আওয়াজ নিয়ে মেশিনে মাইক থেকে, হর্ন থেকে বের করে দিবে। এক কথায় মাইক বানানোওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। তাহলে এই যে মাউথ বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, তো আওয়াজ দেওয়াটাই এই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম ঠিক মতো দেওয়ার জন্য, তো টাইম দেওয়া ঘড়ির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? ভালো করে বুঝেন। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে ফেলে দেয়, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলবে এটা গুণের পাখা না, এটারে ফেলে দাও।
যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার বুঝো মানুষ কেন বানাইছে, আল্লাহ মানুষ কেন বানাইলেন? তার জবাবে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে কাঁদাইও না রে যুবক। আমার আল্লাহ সহ্য করতে পারে না, এত আদর করে বান্দা বানাইলাম। আমি আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই, কত আদর করে বানাইছি মানুষ। এত বিশাল আসমান আমার জন্য বানাই না বান্দা, তোর খেদমতের জন্য বানাইলাম। এত বিশাল জমিন আমি আমার জন্য বানাই না, তোর গোলামির জন্য বানাইলাম। এত বিশাল সমুদ্র তোর খেদমতের জন্য পানি দিলাম ফিরি, তোর খেদমতের জন্য আমি সব সূর্যের আলো তোর খেদমতে দিয়া দিলাম, চাঁদের আলো তোর খেদমতে লাগাই দিলাম, দুনিয়ার সব প্রাণী তোর খেদমতে লাগাই দিলাম। ওরে সকাল বেলা গরুটারে দুধ দহন করে নিছো, বাচ্চাটা সারা রাত দুধ পায় নাই, মা মা করে চিল্লাইছে। তুই সকালবেলা রশিয়ার বালতি নিয়া বাচ্চাটারে দূরে রাইখা মায়ের দুধগুলো টেনে টেনে বালতি ভরে ঘরে নিয়ে গেলি। বাচ্চাটারে যখন ছাইরা দিছো, মায়ের ওলানে একটা মুখ লাগায় দেখে এক চুমুকও দুধ নাই। বাচ্চার কলিজায় ব্যথা, সারাটা দিন চাষাবাদ করলি, দুধ দিলি না, গরুটারেও খানা দিলি না, তুই 3 বেলা পেট ভইরা খাইলি, গরুটারে 1 বেলার খানাও দিলি না, সন্ধ্যাবেলা আবার গোয়াল ঘরে বাইন্দা রাখছো। বাচ্চাটায় রাতে কাঁদে, ও মা পেটে ক্ষুধা সইতে পারি না, একটু দুধ দাও। গাবিটাই যেন বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর, বনিয়া তোমরা খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। ওই গরুটাই নিজের বাচ্চারে না খাওয়াইয়া তোর পেছনে সব দিয়া দিল, কোনদিন একটা লাথিও মারে নাই, তোর সাথে বেয়াদবি করে নাই। ও বান্দা, নদীর কত ধরনের মাছ ধরে ধরে খাও। ঘরের মধ্যে মেহমান আসছে, মাছ পাবি কই? আছে একটা বাচ্চাওয়ালা মুরগি, ওই মুরগিটারে আইনা জবাই দিছো, বাচ্চাগুলো মা মা বইলা চিল্লায়, মায়েরে তুই জবাই দিয়া ফেলছো। আল্লাহ কয়, তোরে আমি কিছু বলি নাই, খা বান্দা মনের মতো খা। আমার দাও পানি খা, তোর জন্য দিছি, আমার দাও যত নেয়ামত খাইতে থাক, বাধা নাই। বান্দা যত খাও, যদি একবার খাওয়ার ফাঁকে আমি আল্লাহর শুকর আদায় করে বলতি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। ওরে তোর মাদ্রাসায়, তোর প্রতিষ্ঠানে তোরে যদি কেউ টাকা দেয়, কত মারহাবা দাও। আমাগো প্রধান অতিথি মাদ্রাসায় 50,000 টাকা দিছে, সবাই রে মারহাবা বলাও। ওরে তোর বাড়ি করার জন্য টাকা দিছে, কত প্রশংসা। আল্লাহ কয়, আমি কি দোষ করছি? আমি তোরে কথা বলার মতো একটা জিহ্বা দিছি, আমার কি প্রশংসা করার উপযুক্ত আমি হই নাই? ও বান্দা, তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম, তার উপযুক্ত হই নাই? আমি আল্লাহ তোরে টাকার মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম। আমি আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইলাম। রে বান্দা, একবারও কি আমি আল্লাহ তোর থেকে সম্মান পাইতে পারি না, প্রশংসা পাইতে পারি না? যদি পাইতে পারি, তুই কার পেছনে ঘুইরা আমাকে ভুলছো? কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো? সে তোর আপন না, আপন না, আপন না, দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে তোরে জবাই করে ফেলবে, তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। অথচ আমি তোর মাওলা, তোর আপন। রাতের বেলা তুই ঘুমের মধ্যে বইরা গেছো, আমি আল্লাহ তোরে সজাগ না করলে কেউ সজাগ করতো না। আমি আল্লাহরে ভুলিয়া কোথায় যাও? আজকে হজের প্যান্ডেলে আসছো। আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করছো, তোর মা বাবায় দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুনাহ করতেছো,
তোর মা বাবাই জুতা দিয়া তোরে বেত দিয়া বাইর কইরা বলতো, যা না ফরমান বের হ। ওরে তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই জেনা করো, তোরে ঘর থেকে বের করে দিত, তোর নাম্বার ডিলিট করে দিত। ওরে আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুনাহ করেছো। হাতের দ্বারা গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, কত চোখের দ্বারা, কানের দ্বারা। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকছি, আয় গোলাম আমারে ছাড়িয়া কই যাও, আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয় আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত কইরা মনে মনে বলো, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করব না, জেনা করব না, গীবত করব না, মিথ্যা বলবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন, ও বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওরে একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয়, আম্মু আর অন্যায় করব না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোলে টাইনা না নেয়, বরং ডাক দিয়া কয়, বাবা আর তোরে আমি কিছু বলবো না, রাগ করব না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে, হুজুর আমি ভুল করছি, মাফ করে দেন, আর করব না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহরে যদি একবার জিব্বা নাড়ায় ডাক দেওয়ার বলো, দয়ার আল্লাহ, আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে না পাক, চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আল্লাহ। যদি অন্তর তৈরি থাকে, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা যদি করতে পারো মনে মনে, এখনো একটু আল্লাহরে ডাক দাও, দিলটা নরম করে আমার আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আর গুনাহ করব না। কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম রে আল্লাহ। আমি আজকে বয়ান করি, সম্মানের চেয়ারে বসি, মানুষ কত আদর করে, আসলে আমার গুনার খবর জানলে কেউ আমারে সম্মান করত না। ও আল্লাহ তুমি যে কত ভালোবাসো, এত অন্যায় করার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া যাই বাঁচিয়া থাকি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকায় চলবো। এরকম খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, যাদের নিয়ত খাঁটি আছে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাতে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক বাবারা, ছাত্ররা হাত তুলেছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে মা, একদিন নতুন শাড়ি পরিয়া স্বামীর বাড়ি আসছেন, এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চলে যাবেন। সন্তানেরা মা মা বলে ডাকবে, আর কোনো জবাব জবানে হবে না। কিনিয়া কবরে রওয়ানা দিবেন। বাড়ি ঘর স্বামী কেউ থাকবে না, ছেলে থাকবে না, টাকা থাকবে না, বাঁশবাগানে একা একা পড়িয়া থাকতে হবে। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। আয় আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে মনে হয় আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। রহমতের নবী গুনাহগারের যে আযাবের বয়ান করছেন হাদিসের ভেতরে, গুনাহ নিয়া কবরে যদি যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? দয়া করে আমাদেরকে গুনাহ মুক্ত করে দেন আল্লাহ, আর গুনাহ করব না। ও আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ জুলুম মুক্ত করে দেন। আয় আল্লাহ, জালেমদের থেকে হেফাজত করেন, আমাদের হিংসা দূর করেন, কিবির দূর করেন, হাসাদ আর রিয়া দূর করে ইখলাস তাকওয়া দান করেন। গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যারা চাকরি ব্যবসা করে রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন।
উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইলম ও হিলিম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। চলার পথে জানমাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ, সমস্ত দিনের কাজগুলো সুস্থতার সাথে আঞ্জাম দেওয়ার, ইখলাসের সাথে, আজমতের সাথে তৌফিক দান করেন।